আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। এই ভিডিওটা গতকালকের ভিডিও। গতকালকে তো অনেক বৃষ্টি হয়েছিল, জান্নাত বুড়িও ভিজেছিল। গতকালকে তো আমি কোনো ভিডিও আপলোড দিতে পারিনি, কারণ আমার নেটওয়ার্ক অনেকটাই সমস্যা ছিল। তারপরে আমার মোবাইলেও চার্জ হচ্ছিল না, চার্জারিটা নষ্ট হয়ে গিয়েছিল। এজন্য গতকালকে আর ভিডিও আপলোড দিইনি, অনেকটাই ঝামেলা ছিল। তারপরে ভিডিও করি না, শুধু খালি এই যে বৃষ্টিতে ভিজতেছে গতকালকে জান্নাত বুড়ি একটু ভিডিও করলাম। শুভ সকাল। আজকে সকাল থেকে অনেক বৃষ্টি, ভোরবেলা মানে রাত্রে তো গুড়ি বৃষ্টি, তারপরে ফজরের থেকে অনেক বৃষ্টি হয়েছিল। দেখো উঠানে অনেক পানি জমে গেছে, আর ভাবি এসে কাজ করে তাড়াতাড়ি চলে গেছে। এখনও হালকা গুড়ি বৃষ্টি হচ্ছে, মানে আষাঢ় মাস তো, সাতকন্যা যাচ্ছে, এই জন্য মনে হয় বৃষ্টি হচ্ছে। প্রতিদিনই একটু একটু করে বৃষ্টি হচ্ছে। তারপরে তো আমি রান্নাঘরে চলে আসলাম। আজকে গতকালকে গরু গোস্ত রান্না ছিল, তাই এখন গরম করব। আর ডালে চালে খিচুড়িটা বসিয়ে দেয় প্রেসার কুকারে, আর একটা আলু সিদ্ধ দেয়, আলু ভর্তা বানায়, আর বেগুন ভাজবো। এই সকালের নাস্তা। প্রেসার কুকারে খিচুড়িটা বসিয়ে দেয়, তাহলে তাড়াতাড়ি হবে না। সব ময় মশলা দিয়ে মেখে জুকে এখন পরিমাণ মতন পানি দিয়ে চুলায় বসিয়ে দে। আমি এখানে 1 পট চাল নিয়েছি, আর হাতের 3 কোর পরিমাণ পানি দিব, তাহলে হয়ে যাবে। এই যে হাতের 3 কোর পরিমাণ পানি দিতেছি। তারপরে প্রেসার কুকারে চুলায় বসিয়ে দিব, 3-4টা সিস হলে নামিয়ে ফেলবো। তারপর তো প্রেসার কুকারে 3-4টা সিস হওয়ার পর নামিয়ে রেখেছি। আর এদিকে গরুর গোস্তটা আস্তে আস্তে জাল দিয়ে নিতেছি। গতকালকে রান্না করেছিলাম এই গরুর গোস্ত। আর এদিকে বেগুন কেটে হলুদ লবণ মেখে রেখেছি। আর এই যে প্রেসার কুকারটা নামিয়ে রাখলাম। তারপরে তো আলু ভর্তা বেগুন ভাজা হয়ে যাচ্ছে। আলু ভর্তা বানানো হলো, বেগুনও ভাজা হয়ে গেল। সকালের নাস্তা মা সাইদুল বাবা খেতে বসে পড়লো, আমিও তাদের সাথে খেতে বসে পড়বো। এই যে খেতে বসে পড়লাম, গরম গরম খিচুড়ির সাথে আছে বেগুন ভাজা, আলু ভর্তা, আর গরুর গোস্ত তো আছেই। আমার তো খাওয়া প্রায় হয়ে গেছে, সবার শেষে একটু গোস্ত খেলাম শুধু। আর এদিকে সাইদুলে বাবা মা চা খেয়ে নিতেছে। সকালে নাস্তা খাওয়ার প্রায় ঘন্টা 3 পর রান্নাঘরে চলে আসলাম। এই 3 ঘন্টার মধ্যে অনেক কাজই করেছি, তোমাদের সাথে আর শেয়ার করা হলো না। আজকেও বৃষ্টি হচ্ছে, সারামণি আর মিরান ভিজতেছে। আজকে আর জান্নাত ভিজেনি, কালকেই ভিজছে আর বলতেছে ঠান্ডা পানি ঠান্ডা পানি, আজকে আর ভিজতে দেয়নি। তারপরে সারামণি আর মিরান ভিজলো, অনেকক্ষণই ভিজেছে। আর এই যে জান্নাত বুড়ি সাবার কোলে, এই যে সাবা বলতেছে তুমি কি বৃষ্টিতে ভিজো, বলতেছে না না। আমি রান্নাঘরে চলে আসলাম, পেঁয়াজটা ভেজে নিয়েছি, ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর এই চুলায় পেঁয়াজটা ভেজে এখন আদা রসুন দিলাম। আমি কই মাছ এনেছিল, সেটাকে লবণ দিয়ে রেখেছিলাম একদিন, আজকে গতকালকে লবণ দিয়ে রেখেছিলাম। আজকে রান্না করব। আদা রসুন দেওয়ার পর মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া দিয়ে মশলাটাকে একটু কষিয়ে এনে বাসি কই মাছ পুঁই শাক দিয়ে রান্না করব। মানে বাসি মাছ বা লবণদা মাছ যে কোনো শাক পাতা দিয়ে রান্না করলে খেতে খুবই ভালো লাগে।
তারপর তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এখন ধুয়ে রাখা কই মাছ আর পুঁই শাক দিয়ে দিব। আস্তে আস্তে জালে চচ্চড়িটা করে ফেলি বাসি মাছের। তারপর তো পুঁই শাক থেকে অনেকটাই পানি উঠেছে, আমি আর পানি দিই না, আস্তে আস্তে রান্না করতেছি। পানিটা প্রায় শুকিয়ে ফেলবো। আর পাশের চুলায় তো মিষ্টি কুমড় ভাজি করতেছি, একটু কালিজিরা দিয়েছি। কালিজিরা দিলে ভাজির মধ্যে ফ্লেভারটা খুব ভালো, ঘ্রাণ আর খেতেও খুব ভালো লাগে। আর এদিকে জান্নাত বুড়ি জানলার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাই বোনের বৃষ্টি ভিজা দেখতেছে। আমার তো রান্না হয়ে গেল মিষ্টি কুমড় ভাজি, আর এই যে কই মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হয়ে গেছে। আর ভাত তো ঠিকা দিয়ে ফেলেছিলাম, খাবারটা টেবিলে নিয়ে যাই। তারপর তো খাবারটা টেবিলে নিয়ে আনার পর সাইদুলের বাবাও চলে এসেছে। মা সাইদুলের বাবা দুপুরে খাবার খেয়ে নিতেছে। দুপুরে খাওয়া দাওয়া করে বিকেলে একটু শুয়েছিলাম। আজকে তো বৃষ্টি হচ্ছে, 2 দিন যাবত আমি বিকেলে হাঁটতে যেতে পারি না বৃষ্টির জন্য। তারপরে সন্ধ্যার পরে চলে আসলাম পাস্তা রান্না করার জন্য, মানে গ্রেভি পাস্তা। আমার কাছে গ্রেভি পাস্তাটা খুব ভালো লাগে। এই যে পানি গরম দিয়েছে আর দুধ জাল দিয়ে নিতেছি। আর এদিকে দুধ জাল দেওয়া হয়ে যাওয়ার পরে মাংস মানে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। মুরগির বুকের মাংসটা একটু হালকা ভেজে নিতেছি পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে। আর এই যে পাস্তাটাও সিদ্ধ করে নিতেছি। তারপরে এই যে গ্রেভি পাস্তা হয়ে গেছে, হোয়াইট পাস্তা যাকে বলো। আমার কাছে এরকম গ্রেভি সহ হোয়াইট পাস্তাটা খুব ভালো লাগে। আমি একটু ঝাল ঝাল করে পাস্তাটা রান্না করি। সাবা ওরা খুব পছন্দ করে খায়। সাইদুল থাকতে তো খুব পছন্দ করে খেয়েছে। আমার বাবা তো নেই, ও তো দূরেই চলে গেছে। আল্লাহ ওকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহর রহমতে সাইদুল, মানে আল্লাহর অশেষ রহমতে সাইদুল অনেক ভালো আছে। তারপর তো এক বাটি পাস্তা নিয়ে বসে পড়লাম আমি আর সাবা। সারামণি তো মসজিদে গেছে, ও আসলে খাবে না। আজ তাহলে এই পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।